আসসালামু আলাইকুম। আজকে আমি শোনাবো বাংলাদেশি কৃষকের আত্মনাদ। বর্তমান বাংলাদেশে বাংলাদেশি কৃষকরা সবচেয়ে অবহেলিত, লাঞ্ছিত এবং ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। বর্তমানে বৃষ্টির কারণে আরো বেশি ক্ষতিগ্রস্ত। চলুন আজ বাস্তবতাকে তুলে ধরে একটি কৃষক 1 বিঘা জমি চাষ করে কতটুকু আয় করে এবং কতটুকু ব্যয় করে তা সম্পূর্ণ দেখতে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন। খাতা কলমে যদি হিসাব করি, শুরুতে বীজ কিনতে ও কাঁচা তৈরি করতে খরচ হবে 1500 টাকা এবং যে জমিতে ধান রোপণ করবে সেটি তৈরি করতে মোট দিতে হবে 4টি চাষ এবং প্রতিটি চাষ 300 টাকা করে। তাহলে 4টি চাষ দিতে 1200 টাকা লাগবে। এরপর জমি তৈরি হওয়ার পর এটি রোপণ করতে লাগে বিঘা প্রতি 2000 টাকা এবং এতে আগে পরে সার দিতে প্রায় লাগে 4 থেকে 5000 টাকা, ধরলাম 4000 টাকা এবং এতে কীটনাশক প্রয়োগ করতে প্রায় লাগে 1500 টাকা। এরপর কৃষক সবচেয়ে বড় সমস্যায় পড়ে, ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়ার যে সমস্যাটা। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, তেলের যে সংকট, তেলের যে দাম, সে অনুযায়ী হারভেস্টার দিয়ে যদি ধান কাটতে হয় বিঘা প্রতি কৃষককে গুনতে হয় 3000 টাকা। আর এখনো তা সম্ভব হচ্ছে না, কারণ বৃষ্টিতে ধান তলিয়ে গেছে, এতে কারো হাত নেই। তবে একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, নিশ্চয় আগামীতে কৃষকদের জন্য এবং সবার জন্য ভালো কিছু করবে। এখন ধানের হিসাবে আসি। এই ধান যদি দিনমজুর অথবা চুক্তি দিয়ে করে কাটতে হয় তাহলে গুনতে হবে কৃষককে 5 থেকে 5500 টাকা। এখন টোটাল হিসেব করে যদি ব্যয় হিসাব করা হয়, টোটাল হিসাব করলে ব্যয় হয় 19,200 টাকা। এখন আসি ধানের বাজারে। এখন বর্তমান ধানের বাজার 700 থেকে 800 টাকা সর্বোচ্চ। 1 বিঘা জমিতে সর্বোচ্চ ধান হয় 20 থেকে 24 মণ প্রায়। এখন 24 মণ ধান 800 টাকা দরে যদি হিসাব করা হয় 19,200 টাকা। এখন খরচ বাদ দিয়ে 15,200 টাকা বাদ দিয়ে যদি দেওয়া হয় তাহলে অবশিষ্ট থাকে 4,000 টাকা। দাঁড়ান, হিসাব এখনো শেষ হয়নি। এই ফসল ফলাতে কৃষকের সময় লাগে 4 থেকে 5 মাস, ধরলাম 4 মাস, মানে 4,000 টাকা 4 মাসে ইনকাম হয়, প্রতি মাসে 1,000 টাকা করে। এই টাকাগুলো দিয়ে সংসার চালানো যে কতটা কষ্টকর সেটা একজন কৃষকই জানে। এখন আসি মূল আলোচনায়, কৃষক কিভাবে ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত থাকে। সরকার যে রেটে ধান কেনার বরাদ্দ করে সেই রেটে কৃষক ধান বিক্রি করতে পারে না, কারণ এলাকার ব্যবসায়ীরা যে রেটে সরকার বরাদ্দ করা তার থেকে অধিক কম দামে ধান কেনে। কিন্তু বড় বড় ব্যবসায়ীরা ঠিকই সরকারের কাছে বরাদ্দকৃত অনুযায়ী অধিক দামে ঠিকই বিক্রি করে। কৃষককে ন্যায্য মূল্য পাইয়ে দিতে সরকারকে একটি পদক্ষেপ অবশ্যই নেওয়া উচিত। এই পদক্ষেপটি যদি সরকার বাস্তবায়ন করে যে প্রত্যেক উপজেলায় বা প্রত্যেক ইউনিয়নে একটি সরকারি বড় গোডাউন থাকবে, যেখানে কৃষক সরাসরি ধান বিক্রি করতে পারবে ন্যায্য মূল্যে, অথবা প্রত্যেক ব্যবসায়ীর কাছে নজরদারি রাখবে যে তারা যেন সরকারের রেট অনুযায়ী ন্যায্য মূল্যে কৃষকের কাছ থেকে ধান কেনে সীমিত লাভ রেখে। আর যাই হোক, আগে যেমন ধানের দাম কম ছিল, পণ্যের দামও কম ছিল, কিন্তু এখন ধানের দাম তো কমই, কিন্তু পণ্যের দাম সে তুলনায় অস্বাভাবিক। কৃষকের পক্ষ থেকে আমি অবশ্যই চাইবো সরকার যেন এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেন। আর শহরে বসে যারা টাকা ইনকাম করে চাল কিনে খাচ্ছেন তারা কৃষকের কষ্ট কখনোই বুঝবেন না। পরিশেষে একটা কথাই বলবো, আল্লাহ ভরসা, আল্লাহ আছে।